এদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দুদিন ধরে অনেকগুলো রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। প্রথম দিন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা দেখা করেছেন। পরের দিন ২৯ নেতা কথা বলেছেন এবং রাজনৈতিক দলের নেতা নিজ নিজ অবস্থান থেকে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। সেই সঙ্গে সরকারের অবস্থানও জানতে চেয়েছেন। তবে তাদের কথায় যে অভিন্ন সুর ছিল সেটা হলো মোহাম্মদ ইউনূসই অন্তর্বর্তী সরকারের প্রধান থাকুন এবং নির্বাচন সংস্থাসহ তার উপর জাতির ঐতিহাসিক দায়িত্বটি সম্পূর্ণ করুন। জবাবে প্রধান উপদেষ্টা কী বলেছেন বিস্তারিত জানা যায়নি। তবে দ্বিতীয় দিনের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলন করে বলেছেন, সেরা নির্বাচন নিয়ে সরকারের আগেই অবস্থানের প্রতিধ্বনি। এদিকে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, তিনি বলেছেন যে আমরা বড় যুদ্ধ অবস্থায় ভিতরে আছি। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ডিজিটালাইজ করার জন্য রকমের চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। এদিকে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। প্রধান উপদেষ্টা আরও বলেন, এটা স্পষ্ট যে গণ অভ্যুত্থানের অংশীজনের মধ্যে বিভক্তি দেখা গিয়েছে। এখানে সরকারকে দায়িত্ব ছিল সেই বিভক্তি নিরসনের নিজ থেকে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তারা উদ্যোগটি নিল পরিস্থিতির চাপে। এদিকে শফিকুল ইসলাম আরও বলেন, সবাই একসঙ্গে বসাতে ডক্টর ইউনূস মনে সাহস পেয়েছেন, কিন্তু কেন কীভাবে সাহসটা হারিয়ে ফেলেছি কিংবা কেন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হলো সেটা খোলাসা করেনি। আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি দেখে এসেছি। সরকার সেটা বন্ধ করার কোনো উদ্যোগ নেয়নি। এক ধরনের নির্বিকার ভাব ছিল। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট যখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তখন সব রাজনৈতিক দলের অকৃষ্ট সমর্থক ছিল তাদের প্রতি। এরপর সরকার যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করত, পরামর্শ নিত। কিন্তু সাম্প্রতিক কালে কিছু বিষয়ে সরকার তার মতে সিদ্ধান্ত নিয়েছে। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন বোধ করেনি, বরং নির্বাচন নিয়ে উপদেষ্টারা এক এক রকম বক্তব্য রাখছেন। এটা বন্ধ হওয়া প্রয়োজন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে একটি দলের প্রধান বলেছেন, সরকারের ভিতরে অনেক সরকার আছে, তারা একটা সরকারকেই দেখতে চান বলে জানিয়েছেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা ৬ দিন ধরে নগর ভবন সড়কে আন্দোলন করেন। এখন নগর ভবন তাদের কর্মসূচি অব্যাহত আছে। বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বারবার দেখা করার আবেদন জানিয়ে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দলটির নেতারা। এটাকে তারা অপমানজনক বলে মনে করেছেন। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আবারও মেয়র পদে ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থকরা বিক্ষোভ মিছিল শুরু করেছে।